যে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে, আল্লাহ তাআলার দেহ আছে, আল্লাহ তাআলার শরীর আছে, তবে আহলে সুন্নাতুল জামাতের আমি মত এবং পথ পরিষ্কার করে দিই। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কোনো আকার, জরুরতের আকার, আল্লাহ তাআলার কোনো দেহ, আল্লাহ তাআলা দেহ থেকে পাক, আল্লাহ তাআলা আকার থেকে পাক, আল্লাহ তাআলা আকৃতি থেকে পাক। There is no shape of Almighty Allah. There is no body of Almighty Allah. There is no shade of Almighty Allah. There is no picture of Almighty Allah. There is no statue of Almighty Allah. আল্লাহর কোনো মূর্তি নাই, আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর কোনো দেহ নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো বডি নেই, পার্টস অফ বডি নাই। এ বলছে এই পেজ নাম্বার, এই কিতাবের পেজ নাম্বার 71-এ কি বলছে শুনুন। এখানে চ্যাপ্টারই বেঁধে দিয়েছে, দেখেন হযরত, আল্লাহর আকৃতি আছে না, হ্যাঁ, আল্লাহর আকৃতি। এখানে লিখছে মহান আল্লাহর আকৃতি বা আকার রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন দেখেন, আপনি দেখেন, আছে না, মহান আল্লাহর আকৃতি বা আকার রয়েছে, যা আমরা ইতিপূর্বে কোরআন ও হাদিস থেকে প্রমাণ করেছি। কিন্তু তার আকার আকৃতি কেমন, কি অবস্থায় তিনি আছেন, তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন, এটা তিনি আমাদেরকে বলে দেননি। ভাবুন বাপ, এই কথা থেকে এটা প্রমাণিত হয় যে এর কাছে আল্লাহর আকৃতি আছে, আকারও আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আল্লাহ তাকে বলে দেননি। তো আল্লাহ যদি না বলেন তুমি বলবে কেন? কথা বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা যদি না বলেন, বলে না দেন, তুমি বলবে কেন? এটা প্রমাণ হলো। আচ্ছা, এই দিকে নিন, পেজ নাম্বার 72 এর লাইন নাম্বার 2 এ লিখছে আল্লাহর দৈহিক বৈশিষ্ট্য। আচ্ছা, আল্লাহর দৈহিক বৈশিষ্ট্য কার বলা যাবে? আল্লাহর দৈহিক বৈশিষ্ট্য, দৈহিক বৈশিষ্ট্য কার থাকে? যার দেহ আছে তার, না যার দেহ নাই তার? যার দেহ আছে তার। তার মানে এদের কথা মোতাবিক, এই কিতাবের মোতাবিক আল্লাহর দেহ আছে। তার মানে কথা পরিষ্কার যে গায়র মুকাল্লিদ আহলে হাদিস ভাইদের কাছে আল্লাহর দেহ, আকার, আকৃতি আছে। মুসলমান আপনাকে বলতে চাই, এরা যে কোরআন হাদিসের যে রেফারেন্স গুলো দেয়, রেফারেন্সটা হলো এই, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে হাতের কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আল্লাহর চেহারার কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আল্লাহর আপনার নাফসের কথা উল্লেখ করেছেন, হাদিস শরীফে আল্লাহর পায়ের কথা উল্লেখ আছে। এদের লজিক হলো এই, আল্লাহ তাআলার যখন হাত আছে, পা আছে, চেহারা আছে, নফস আছে, তো আল্লাহ তাআলার আকারও আছে। কারণ বিনা আকারে আল্লাহর হাত পা হতে পারে না। এটা এদের দলিল সম্পন্ন হয়ে গেল। এই বিষয়টাই এখানে প্রমাণ করেছে মুসলমান। এবার আহলে সুন্নাতুল জামাতের আকীদা কি? আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো এই, আল্লাহর হাত এটা আমরা মানি, আল্লাহর পা এটাও আমরা মানি, আল্লাহর চেহারা এটাও আমরা মানি, আল্লাহর নফস এটাও আমরা মানি, কিন্তু আল্লাহর হাত পা চেহারা দিয়ে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করা, এটা আমরা মানি। কথা বোঝা গেল? এটা আমরা মানি না। একটু ধ্যান দিয়ে শুনবেন বাপ, মুসলমান আপনাকে বলতে চাই, কারণ মরণের পরে যদি বলেন যে ঈমানটা শুধরে নিব, তখন আর শুধরালে লাভ হবে না। আল্লাহ তাআলা রাসূল বলেছেন সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মারা যায়, তার আমলটা ক্লোজ হয়ে যায়। মরার পরে যদি শুধরাতে চান, নিজেকে শুধরাতে পারবেন না। এবার প্রশ্ন, আমি বললাম আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, কিন্তু এগুলা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নয়। এ থেকে আল্লাহর আকার আকৃতি প্রমাণ করা যাবে না। কেন বললাম তার কারণটা দেখেন। আসুন একটু বুঝাই আপনাকে। একজন মানুষ, আপনি যে আছেন, আপনার মধ্যে দুই কোয়ালিটি জিনিস আছে বাপ। একটা হলো আপনার হাত, আপনার পা, আপনার শরীর, আপনার মাথা, আপনার নাক, আপনার চোখ ইত্যাদি, এইগুলো একটা আছে। আর একটা হলো আপনার জ্ঞান,
আপনার গরিমা, আপনার হলো আপনার ভালো থাকা, আপনার হলো খারাপ হওয়া, আপনার হলো বুর্দুবার হওয়া ইত্যাদি। জ্ঞান গরিমা যেটা আছে শক্তি, এগুলা বলুন তো একজন মানুষের মধ্যে হাত পা ইত্যাদি এগুলা কি? এগুলা কি মানুষের? এগুলা কি ভাব? এগুলা হলো অঙ্গ মানুষের। এইগুলা হলো একটা করে অঙ্গ। আমাদের মানুষের এই অঙ্গগুলোর আকার আছে কি নাই? আকার আছে। আচ্ছা, মানুষের মধ্যে আপনার মধ্যে আপনার জ্ঞান আছে কি নাই? আছে। আপনার শক্তি আছে কি নাই? আছে। আপনার গরিমা আছে কি নাই? আছে। আপনার বুদ্ধি আছে কি নাই? আছে। তো আপনার যে জ্ঞান, আপনার যে গরিমা, আপনার যে শক্তি, এইগুলো কি আপনার অঙ্গ? এগুলাকে কি বলা হয়? কোন একজন শিক্ষিত ভাই, আপনার জ্ঞানটাকে আপনার কি বলা হবে? এগুলা আপনার অঙ্গ নয়, এগুলা হলো আপনার এক একটা করে গুণ। কি এগুলা? এক একটা করে গুণ, এক একটা করে বৈশিষ্ট্য, এক একটা করে অ্যাট্রিবিউট। মুসলমান বা বিশেষণ, এটাকে বাংলাতে বলা হয় বিশেষণ বা বিশেষ্য মুসলমান। তো আপনার যে গুণ, আপনার যে কি বলছে বিশেষণ, আপনার মধ্যে যে অ্যাট্রিবিউট আছে, এগুলার কোনো আকার আছে? আছে। আপনার জ্ঞানের কোনো আকার আছে? আপনার শক্তির কোনো আকার আছে? আপনার দৃষ্টির কোনো আকার আছে? দৃষ্টির আকার নাই। তার মানে হলো এই, আপনার মধ্যে দুইটা জিনিস, একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ, আর অঙ্গ প্রত্যঙ্গগুলোর আকার আছে। আর আপনার মধ্যে একটা আছে গুণ, এই গুণগুলোর কোনো আকার হয় না। মুসলমান, আল্লাহ তাআলার হাত পা আপনার চেহারা আছে, কিন্তু আল্লাহ তাআলা হাত পা চেহারাটা আল্লাহ তাআলার অঙ্গ না আল্লাহ তাআলার গুণ? যদি আল্লাহ তাআলার অঙ্গ হয় তাহলে তো আকার হবেই। আর যদি আল্লাহ তাআলার গুণ হয়, আল্লাহ তাআলার বিশেষণ হয়, আল্লাহ তাআলার অ্যাট্রিবিউট হয়, তাহলে কি কোনো আকার থাকবে? আকার থাকবে না। আসুন আমরা বিবেচনা না করে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে সব থেকে বড় ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এই কিতাবটি লিপিবদ্ধ, তার একটা পার্সোনাল কিতাব আছে, কিতাবটার নাম হলো ফিকহে আকবর। কোন কিতাব? আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লিপিবদ্ধ করেছেন ফিকহে আকবর। সর্বপ্রথম আকীদার কিতাব ফিকহে আকবর। ফিকহে আকবরের মধ্যে পেজ নাম্বার 27 এর মধ্যে তিনি বলছেন, কি বলছেন? লাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন। আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর নাফস আছে, যেমনটা আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন, কোরআনে ব্যক্ত করেছেন। আগে ইমামে আজম বলছেন, কামা যাকারাহুল্লাহু তাআলা মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাত বিলা কাইফিন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যেই হাতের কথা উল্লেখ করেছেন, যেই চেহারার কথা উল্লেখ করেছেন, যেই নাফসের কথা উল্লেখ করেছেন, এগুলো আল্লাহ তাআলার অঙ্গ নয়, বরং এক একটা করে আল্লাহ তাআলার গুণ বিলা কাইফিন, যার কোনো আকার আকৃতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোনো আকার আকৃতি নাই। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাহু সিফাত। এই সিফাতটা হলো বহুবচন, এর একবচন হলো সিফাতুন। একবচন কি? সিফাতুন। আর সিফাত মানে কি? গুণ। আর অঙ্গের আরবি কি? জারিহাতুন আও জুসউন। মুসলমান বলছেন আল্লাহ তাআলার এই আপনার হাত প্রসঙ্গে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ তাআলা হাত বলতে আল্লাহ তাআলার গুণকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝানো হয়নি। বিলা কাইফিন, যার কোনো আকার আকৃতি নাই। এবার আপনি বলবেন, হুজুর আমাদেরও হাত পা আছে, আল্লাহরও হাত পা আছে, তাহলে আল্লাহর হাতের আকৃতি নাই, সেটা আল্লাহ তাআলার গুণ, সেটা আল্লাহ তাআলা অঙ্গ নয়। আমাদের অঙ্গ কি করে হলো? দুইটার মধ্যে পার্থক্য কেন? পার্থক্য হয়েছে এই জন্য, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা সূরা আয়াত নাম্বার 11 এর মধ্যে 11 এর মধ্যে ইরশাদ করেন, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা শুনে নাও, আল্লাহর মতো পৃথিবীতে কোনো জিনিসই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে কোন মাখলুককে সাদৃশ্য করা যাবে না, আল্লাহ তাআলার সঙ্গে কোন মাখলুককে তুলনা করা যাবে না, অথবা কোন আপনার আল্লাহ তাআলাকে কোন মাখলুকের সঙ্গে তুলনা করা যাবে না। মাখলুক আলাদা, সৃষ্টি আলাদা, আর স্রষ্টা আলাদা। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি
আছে বাপ? নাই। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা দেখেন, এই দেখেন, আচ্ছা হাত একটা আলাদা অঙ্গ, চেহারা একটা আলাদা। একবার দরুদ শরীফ পড়ি ভাই, দরুদ শরীফের মধ্যে যারা যাবার চলে যাবেন, এই ফুচফুচ করে উঠবেন না, মাহফিলটা নষ্ট করবেন না। যারা যাবার চলে যাবেন, একবার দরুদ শরীফ পড়ছি, মাঝখানে চলে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, যান যান, যারা যান যান, সমস্যা নেই, যান, কালেকশন হয়ে গেছে। شفيعنا وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে বুঝাচ্ছিলাম, এই আল্লাহ, মানুষের হাত আছে, মানুষের চেহারা আছে, মানুষের পা আছে, মানুষের বডি আছে, আছে না? আছে। এগুলো এক একটা করে অঙ্গ, এক একটা করে মানুষের অংশ। মুসলমান কিন্তু আল্লাহ তাআলার হাতকে আল্লাহ তাআলা অঙ্গ বলা যাবে না, অংশ বলা যাবে না। আল্লাহ তাআলা চেহারাকে আল্লাহ তাআলা অঙ্গ বা অংশ বলা যাবে না। এর একটা আর দলিল দিই, সূরা রহমান আয়াত নাম্বার 26 and 27 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা শুনে নাও, পৃথিবীতে যাহা কিছু আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত জিনিস, সমস্ত কায়নাত, কায়নাতের প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর চেহারা, আল্লাহর ওয়াজহ। কি থাকবে? আল্লাহর ওয়াজহ, ওয়াজহ থাকবে। ওয়াজহুন আছে, ওয়াজহুন, ওয়াজহুন মানে চেহারা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, থাকবে আল্লাহ তাআলার চেহারা, বাকি সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এখন যদি আল্লাহ তাআলার এইগুলোকে একটা করে অঙ্গ মানা হয়, পাকে আলাদা অঙ্গ, হাতকে আলাদা অঙ্গ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর চেহারা ছাড়া গোটা পৃথিবী, গোটা কায়নাত ধ্বংস হয়ে যাবে। বলুন তো, এই আয়াত থেকে আল্লাহর হাতের ধ্বংস হওয়া প্রমাণ হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহর পায়ের ধ্বংস হওয়া প্রমাণ হয় কি হয় না? এটা কখন প্রমাণিত হবে? যখন আপনি অঙ্গ প্রমাণ করবেন যে অঙ্গ আপনার আছে, তখন আল্লাহ তাআলা চেহারা বাদ দিয়ে আল্লাহর সমস্ত অঙ্গ ধ্বংস প্রমাণিত হবে। কিন্তু যখন আপনি সিফাত প্রমাণ করবেন, গুণ প্রমাণ করবেন, তখন আপনার এটা আল্লাহ তাআলা অন্যান্য আপনার যেই সিফাতগুলো আছে সেটা ধ্বংস প্রমাণিত হবে না। তার কারণটা হলো এই, আল্লাহ তাআলা যে ওয়াজহ আছে, চেহারা আছে, এটা থেকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার জাত এবং আল্লাহ তাআলার সত্তাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বোঝানো হয়েছে? আল্লাহর জাত এবং আল্লাহর সত্তা। তার মানে হলো এই, আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে কায়নাতে যাহা কিছু আছে প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর জাত এবং আল্লাহর সত্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, কোরআনের এই দুই আয়াত থেকে প্রমাণিত হয়ে যায় যে হাত থেকে, পা থেকে অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করে আল্লাহর আকার আকৃতি প্রমাণ করা, এটা হলো কুফরি আকীদা। এই জন্য ইমামগণ বলেছেন, কেউ যদি আল্লাহর হাত, পা, চেহারাগুলোকে মাখলুকের সঙ্গে সাদৃশ্য করে আল্লাহ তাআলার অঙ্গ, আল্লাহ তাআলার অংশ প্রমাণ করে, এই ব্যক্তি কাফির হবে, ইসলাম থেকে খারিজ হবে। এবার আসুন, আমি কিছু ইমামগণের উদ্ধৃতি দিই, যে ইমামগুলোকে আহলে হাদিসরাও মানে, যে ইমামগুলোকে আপনার দেওবন্দি ভাইরাও মানে, সুন্নি ভাইরাও মানে, জামাতে ইসলামী ভাইরাও মানে। তোর মধ্যে একজন ইমাম, ইমাম ইবনে বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 400 হিজরির আপনার ইমাম, সেই 400 হিজরির ইমাম, তিনি বলছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য দেহ বিশিষ্ট হওয়া, শরীর বিশিষ্ট হওয়া, এটা হলো ইম্পসিবল, এটা কোনোদিন হতে পারে না। মুসলমান ইমাম বাইহাকি, বাইহাকিকে কে না চিনে? ইমাম বাইহাকিকে হুজুর কে না চিনে? আহলে হাদিসের কিতাব, আহলে হাদিসের ঘরে যাবেন, ইমাম বাইহাকির কিতাব আছে। দেওবন্দীদের কাছে ইমাম বাইহাকির কিতাব আছে। সুন্নিরাও ইমাম বাইহাকির কিতাব পড়ে। ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, যেই কিতাবের নাম হলো কিতাবুল আসমা ওয়াস সিফাত। কিতাবুল আসমা ওয়াস সিফাতের মধ্যে জিলদ নাম্বার 2, পেজ নাম্বার 60, 60 নাম্বার পেজ, এই 60 নাম্বার পেজে তিনি লিখছেন লা ইয়াজুসু আন ইয়াকুনা বারি তাআলা
মুসাওয়ারান, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য আকার আকৃতি বিশিষ্ট হওয়া এটা হলো ইম্পসিবল, মুহাল, এটা হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা আকার বিশিষ্ট নয়, আল্লাহ তাআলা আকৃতি বিশিষ্ট নয়, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। তিনি আবার লিখছেন প্রত্যেক মুসলমানের জন্য জরুরি কি, তিনি আবার লিখছেন কিতাবুল আসমা ওয়াস সিফাত জিল নাম্বার 2 পেজ নাম্বার 66 এর মধ্যে তিনি লিখছেন আন্নাল্লাযী ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিম আই ইয়ালামাহু আন্না রাব্বানা লাইসা বিজি সূরাতিন, অর্থাৎ তিনি বলছেন নিশ্চয়ই প্রত্যেক মুসলমানের জন্য এটা বিশ্বাস রাখা জরুরি, এটা বিশ্বাস রাখা অতীব জরুরি যে আল্লাহ তাআলার কোনোই আকার আকৃতি নাই। মুসলমান এটা বিশ্বাস রাখতে হবে। আসুন আরেকজন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শারহে মুসলিম জিল নাম্বার 15 নাম্বার পেজ, আপনার জিল নাম্বার 15 পেজ নাম্বার 25 অর্থাৎ 25 নাম্বার পেজে তিনিও বলছেন যে আল্লাহ তাআলা আকার থেকে পাক, আকৃতি থেকে পাক, দেহ থেকে পাক। আল্লাহ তাআলা কি বলছে, শরীর থেকে পাক। আল্লাহ তাআলাকে আকার আকৃতি বিশিষ্ট মান্য করা যাবে না। আসুন ইমাম কি বলছে, ইমাম মুল্লা আলী কারি মিরকাত শরীফের মধ্যে লিখছেন আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিস সূরাতি ওয়াল কামিয়াতি ওয়াল কাইফিয়াতি, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো আপনার কামিয়াত নাই। কতটা লম্বা এটা আল্লাহর প্রসঙ্গে বলতে পারবেন না, কতটা চওড়া এটা আল্লাহর প্রসঙ্গে বলতে পারবেন না, আল্লাহর হাইয়াত প্রসঙ্গে আপনি আকীদা রাখতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এরকম বলে যে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে, এই ইসলাম থেকে খারিজ। কি হবে ভাই? ইসলাম থেকে খারিজ। তাই প্রত্যেকটা মুসলিম এটা বিশ্বাস করবে কোরআনে যা আছে আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআনের ব্যাখ্যা কোরআনের মাধ্যমে করতে হবে, কারো মন মতো করা যাবে না। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝলেন? আল্লাহ তাআলার আকার আছে কি নাই? এজন্য আকার আছে কি নাই? আকৃতি নাই। ইনশাআল্লাহ অন্য কোন জায়গাতে এই টপিকটা দেওয়া হলে আরো বিস্তারিত আলোচনা করব। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, যেই মৌলবি বলবে আল্লাহর আকার আছে, যেই মৌলবি বলবে আল্লাহর আকৃতি আছে, ওই মৌলবিকে বলেন যে হে ভাই, আপনি তো একাই মৌলবি পাস করেননি। ইমাম বুখারী ছিলেন, মুসলিম ছিলেন, ইমাম তিরমিজি গুজরে গেছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম তাবরানি, ইমাম সুরকানি, ইমাম আপনার নিসাপুরি, এতগুলো ইমাম গুজরে গেছেন। এর মধ্যে একজন ইমামের কৌল দেখান, কোন একজন ইমামের মন্তব্য দেখান যে তারা বলছে আল্লাহর আকার আকৃতি আছে, দেহ আছে, শরীর আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। এরকম একটা ইমামের কেউ যদি দলিল দেখাতে পারে, তার জন্য আমি 1 লাখ টাকার পুরস্কার রাখলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কত? 1 লাখ টাকা তো নিতে পারছে না, কোটি টাকার চ্যালেঞ্জ হয়ে গেছে। মুসলমান আপনাকে বলতে চাই, একটা ইমামও বলেনি, বরং সমস্ত ইমাম। এই প্রসঙ্গে আমার একটা গোটা বই লেখা আছে হযরত। আমার বইটার নাম হলো আল্লাহ নিরাকার না সাকার। এই বইটি ডাউনলোড করে আপনারা পড়বেন। এটা মুসলমানদের ইজমাআন বিশ্বাস যে আল্লাহ তাআলা আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা টপিক শেষ।